ভোটের আবহে কয়লা মাফিয়া ইস্যুতে বিজেপিকে নজিরবিহীন আক্রমণ শানালো তৃণমূল কংগ্রেস। বুধবার এক সাংবাদিক বৈঠকে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী শশী পাজা সরাসরি তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে। পরিচিত কয়লা মাফিয়া জয়দেব খাঁকে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার স্থায়ী সদস্য পদ দেওয়া নিয়ে একগুচ্ছ তথ্য ও ছবি পেশ করেন তিনি। তার অভিযোগ, একদিকে যখন অমিত শাহ বাংলায় এসে দুর্নীতির বিরুদ্ধে বড় বড় কথা বলছেন, অন্যদিকে সেই কুখ্যাত অপরাধীদেরই সাদরে বরণ করে নেওয়া হচ্ছে গেরুয়া শিবিরে। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের অমিত শাহ তিনি এসেছিলেন মথুরাপুরে, এই বেশি দিন হয়নি, এবং তিনি কয়লা নিয়ে, কয়লা স্মাগলিং ইত্যাদি নিয়ে অনেক কিছু, যার তার ভাষায় তস্করি ইত্যাদি নিয়ে অনেক কিছু বললেন, দুর্নীতি নিয়ে বললেন, সমস্তটা বাংলায় হচ্ছে ইত্যাদি। কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখছি যে এখন দুর্নীতি সম্বন্ধে শুধু কথা নয়, দুর্নীতিকে শুধু মানে জায়গা করে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। এবং একসময় আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা প্রেস কনফারেন্স, বিখ্যাত কোল মাফিয়া জয়দেব খান, বিস্তারিত পার্থদা বলবে। এই বিখ্যাত মানুষ বিখ্যাত হয়েছেন কারণ তিনি কয়লার স্মাগলিং করেন, কয়লা মাফিয়া। কিন্তু আমরা দেখছিলাম বিগত দিনগুলোতে, দেখেছি, আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দেব এবং ছবিগুলো দেখিয়ে দেব যে তখন এখন বর্তমানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, কিন্তু তখন তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন প্রহ্লাদ যোশী, এবং অবশ্যই তখনও গৃহমন্ত্রী, এখনো গৃহমন্ত্রী অমিত শাহজির সঙ্গে এই জয়দেব খানের অত্যন্ত ঘনিষ্ঠ একটা আলাপচারিতা এবং তার সঙ্গে কথাবার্তা এবং তার সঙ্গে হ্যান্ডশেক, এটা ছবি বিগত দিনগুলোতে দেখিয়েছি, আবার দেখাচ্ছে। কিন্তু তখন আপনারাও রিপোর্টিং করেছি, সবই হয়েছে, খবরটা ধামাচাপা পড়ে যায়, অন্য খবর ওভারটেক করে নেয়। কিন্তু ইতিমধ্যে যে এই বছরে 2026-এতে তাকে একবারই ভারতীয় জনতা পার্টি এতদিন আশ্রয় দিচ্ছিল, একবারই রাজনৈতিক পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে, এবং তিনি অত্যন্ত দক্ষ এবং সক্রিয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। এটা সদ্য যে 2026 হয়েছে, আপনার সমস্ত স্মৃতিগুলোকে আবার আমরা জাগিয়ে তুলছি। সুতরাং অমিত শাহজি, আমরা ছবি দেখাবো, আমরা অমিত শাহজিকে এটাই বলি যে আপনি এত বললেন মথুরাপুরে তো দুর্নীতি নিয়ে, তাহলে পরে আমরা তো অনবরত দেখছি যে কলকাতায় এলে জ্ঞানেশজি হাত নাড়াচ্ছেন, তারপরে জয়দেব খান এলেও তিনিও আপনাকে হাত নাড়াচ্ছেন। এইটা ভারতীয় জনতা পার্টির বর্তমানে কালচার হয়ে গেছে। ছবিও দেখাচ্ছি পার্থদা, আমরা টেকনোলজিতেও ছবি আপনাকে দেখাচ্ছি এবং তার প্রিন্ট আউটও দেখাচ্ছি। কত বিনম্রভাবে তিনি স্বাগতম জানাচ্ছেন, কত বিনম্রভাবে স্বাগতম জানাচ্ছে, কত বিনম্রভাবে তাকে তার কাছে দাঁড় করিয়েছেন মাননীয় আমাদের ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহজি। এবং শুধু তাই নয়, এইটা দেখুন, এই ছবিটা আরো, তারপরে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে তার সদ্য অ্যাপয়েন্টমেন্ট। তাহলে তার অ্যাপয়েন্টমেন্ট, যেটা হার্ড কপিও দেখাচ্ছি, আর সফট কপিতে দেখুন পরিষ্কার বোঝা যাচ্ছে যে কত সুন্দরভাবে 9 মার্চ 2026-এতে জয়দেব খানকে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, এই দেখুন। এবং খুব গর্বিতভাবে জেলা সভাপতি আসানসোল জেলার দেবতনু ভট্টাচার্য মহাশয়ের অনুমতি নিয়ে বিজেপি আসানসোল সাংগঠনিক জেলা তারা একটা নতুন করে কিছু সদস্যকে আমন্ত্রিত করছেন। কত রিসপেক্ট, কত রিগার্ডস কোল মাফিয়াকে, কত আদরে সাদরে সম্মানে তাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আসুন, আপনাকে বিশেষ আমন্ত্রণ জানাচ্ছি, আপনি আসুন আসানসোল ডিস্ট্রিক্টে জয়দেব খান মহাশয়, এবং
অস্থায়ী নয়, একবার চিরস্থায়ী মেম্বার হয়ে থাকবেন আপনি আসানসোল আসানসোল দক্ষিণে ভারতীয় জনতা পার্টির জেলাতে। আপনি একজন সম্পদ, এটা করে দিয়েছে। অনুমতি তো শুধু দেবতনু দেবেন না, অনুমতি অবশ্যই দেবেন বিজেপি বাংলার যিনি সভাপতি, অনুমতি তো হেডকোয়ার্টার্স থেকে আসে। সুতরাং অনুমতি দিয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব। এবার বিস্তারিত তিনি কতটা ট্যালেন্টেড, এ কোল মাফিয়া, এ কতটা তিনি দলের সম্পদ। এবং আর কথা বলবেন না আপনি দুর্নীতি নিয়ে প্রশ্রয় দেন। সাধে কি বিজেপিকে ওয়াশিং মেশিন বলা হয়েছিল? শশী বাজার সুরে বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূলের সাংসদ পার্থ ভৌমিক। বাংলার একটি বিখ্যাত প্রবাদ রতনে রতন চেনে প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন ইডি সিবিআই দিয়ে বিরোধীদের ভয় দেখিয়ে তাদের নিজেদের দলে টেনে আনছে বিজেপি। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে হিমন্ত বিশ্ব শর্মা বিজেপিতে গেলেই কিভাবে অপরাধীরা যেন রত্ন হয়ে যান। বিজেপি এখন অপরাধীদের সব থেকে সুরক্ষিত আস্তানা। রতনে রতন চেনে, পরেরটা আর বলছি না। বিজেপি সেই ট্র্যাডিশন সমানে চলেছে, অর্থাৎ ইডি সিবিআই কে ব্যবহার করো বিরোধীদের বিরুদ্ধে এবং তাদের ভয় দেখাও, এবং তারা ভয় পেয়ে যদি সারেন্ডার করে তাদের বিজেপিতে নিয়ে এসে তাদের সম্মান দাও। এরকম অজস্র উদাহরণ ভারতবর্ষের রাজনীতিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। মহারাষ্ট্রের প্রফুল্ল প্যাটেল, তিনি যখন মন্ত্রী ছিলেন বেসরকারি কোম্পানিগুলোকে এয়ার ইন্ডিয়ার যে সুযোগ করে দিয়েছিলেন, তার বিরুদ্ধে যখন তদন্ত শুরু হলো, যেই বিজেপিতে তিনি যোগ দিলেন সঙ্গে সঙ্গে তিনি বিজেপির রত্ন হয়ে গেলেন। হেমন্ত বিশ্ব শর্মা, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির কেলেঙ্কারি ছিল, যেই তিনি বিজেপিতে যোগ দিলেন তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। পশ্চিমবাংলার শুভেন্দু অধিকারী, আপনারা জানেন, যেই তার বিরুদ্ধে অভিযোগ বিজেপি ইডি সিবিআই এইসব ভয় দেখালেন, তিনি সারেন্ডার করলেন, তিনি বিরোধী দলের নেতা হয়ে গেলেন। দুরাপ্পা, কতগুলো উদাহরণ দেব আপনাদের সামনে। আপনারা দেখুন, বিজেপি এমন একটি দল যেখানে আপনি যদি অপরাধ করে বিজেপিতে আশ্রয় নেন তাহলে আপনাকে কোনো আর বড় উকিল ধরতে হবে না। ইডি সিবিআই কে বিজেপি তাদের এমন তাবেদারি পরিণত করেছে যে তাদের এখন কাজ হচ্ছে কোনো প্রশাসনিক ব্যবস্থা না নিয়ে কিভাবে বিজেপির দল ভারী করা যায় সেটা দেখা। আপনি কল্পনা করতে পারেন 2014 সালের পর থেকে বিভৎসভাবে সিবিআই এর কেস বেড়ে গেছে, যার 95% হচ্ছে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে কিংবা বিরোধী দলের বিরুদ্ধে। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে মাত্র 0.42% তার ফয়সালা হয়েছে। আপনারা দেখুন, আপনি হেমন্ত সোরেন বলুন, অরবিন্দ কেজরিওয়াল বলুন, দেখুন তারা প্রত্যেকে আলটিমেটলি নিঃশর্তভাবে ছাড়া পেয়েছে, অথচ নির্বাচনের আগে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে তাদের একটা ভয়ের পরিবেশ তৈরি করা শুরু হয়েছে। এই যে বাংলায় নির্বাচন, দেখবেন এই নির্বাচনকে কেন্দ্র করে ইডি সিবিআই তাদের তৎপরতা কত গুণ বেড়ে যাবে। অর্থাৎ ইডি সিবিআই, জ্ঞানেশ কুমার যাই হোক আর কি, সমস্ত সরকারি যে প্রতিষ্ঠানগুলো ছিল, সম্মানজনক প্রতিষ্ঠানগুলো ছিল, সেই সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলোকে, যাদের একটি সম্মান ছিল, সেই সম্মানকে ধূলিসাৎ করে একটা হিটলারি কায়দায় ভারতবর্ষ পরিচালনা করবার একটা প্রয়াস চলছে। জয়দেব খার জয়নিংটা হচ্ছে তার একটা নতুন সংকলন। তৃণমূল নেতৃত্বে এই বিস্ফোরক দাবি ঘিরেই এখন তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূলের এই নথিভিত্তিক আক্রমণের জবাবে বিজেপি নেতৃত্ব এবং কেন্দ্রীয় সরকার এখন কি সাফাই দেয় সেটাই দেখার। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।